ফিরে এলাম বিরতির পর। ফের সীমান্তে বচসা, গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়ালো বিজেপি। কোচবিহারের চ্যাংরাবান্ধার 3 বিঘা এলাকায় বচসা, কাঁটাতারের বেড়া ঠিক করতে গেলে বাধার মুখে গ্রামবাসীরা। ভারত কোনোভাবেই কাঁটাতার দিতে পারে না, এমনটাই দাবি বিজেপির। বাংলাদেশ সীমান্তে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধার 3 বিঘা এলাকায় বচসায় জড়িয়ে পড়ল বাংলাদেশি সীমান্ত রক্ষী বাহিনী, বিজেপি ও ভারতীয় ভূখণ্ডের স্থানীয় বাসিন্দারা। না, আপনি যে বলেন যে আপনাদের বিএসএফ কে ভিডিও করতে হবে, আমাদের বিএসএফ তো মোবাইল নিয়ে আসে না, মোবাইল নিয়ে তো ডিউটি করে না। আরে দাদা, ওরা একটু এ করলো, ওটা নিয়ে কোনো সমস্যা হয় নাই। না আসলে কি করবেন? আরে দাদা, আসলে কি করবেন? আসলে কি করবেন এটা বলো একটু। না আসলে কি করবেন? কি করিব? আরে আসলে কি করবেন এটা বলো একটু, এটাও শুনে নাই। না ভিডিও করব না, আপনি যে বলেন যে আপনাদের বিএসএফ কে ভিডিও। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, কি খবর রয়েছে? দেখো মধুবন্তী, তোমাকে জানিয়ে রাখি, বেশ কয়েকদিন আগেই কিন্তু ভারতীয় যে ভূখণ্ড রয়েছে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধার 3 বিঘা সীমান্তে, সেখানে কিন্তু কাঁটাতারবিহীন যে ভারতীয় ভূখণ্ড রয়েছে সেখানে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা চোরাচালানের অভিযোগ তুলে ভারতীয় ভূখণ্ডে কিন্তু তারা কাঁটাতারের বেড়া দেয়, এবং ঠিক সেই সময়েও কিন্তু বিজিবি সেই কাঁটাতারের বেড়া দিতে বাধা দেয়, এবং পরবর্তীতে কিন্তু সেই বিজিবির সেই বাধা উপেক্ষা করে ভারতীয় নাগরিকরা তারা কিন্তু বাধা উপেক্ষা করে বেড়া দেয়, এবং সেই বেড়াতে বেশ কিছু কাচের বোতল বেঁধে রাখে, যাতে করে চোরাচালানকারীরা রাত্রিবেলায় ভারতীয় ভূখণ্ডে ঢুকতে গেলে যেন সেই কাচের বোতল বেজে ওঠে এবং তারা টের পায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। অভিযোগ যে বাংলাদেশের বিজিবি এসে সেই কাচের বোতলগুলো দিন দুয়েক আগে ভেঙে দিয়েছে, আর তারপরেই কিন্তু ভারতীয় বাসিন্দারা পুনরায় সেই কাঁটাতারের বেড়া এবং কাচের বোতল যখন মেরামত করতে যায় তখনই কিন্তু আবার তারা বাধার মুখে পড়ে বিজিবির তারা কিন্তু সেই ভারতীয় বাসিন্দাদের বাধা দেয় যে বিজিবির একেবারেই শটান যুক্তি, তারা কোনোভাবেই জিরো সীমা লাইনে গিয়ে ভারতীয় নাগরিকরা কাঁটাতার দিতে পারে না। কিন্তু সেই বিজেপির বাধার মুখে একেবারেই অপরাগ ভারতীয় বাসিন্দারা, তারা কিন্তু পাল্টা বিজেপির কাছে প্রশ্ন তোলে, তারা যখন নিজের দেশে নিজের মাটিতে বেড়া দিচ্ছেন চোরাচালানকারীদের রুখতে, ঠিক সেই সময় বিজেপি এসে কিন্তু তাদের কাছে বাধা দিচ্ছে, এবং এমনকি কর্তব্যরত বিজেপি যারা রয়েছেন তারা ভারতীয় নাগরিকদের সেই কাজের ছবি ভিডিও তারা করে নিয়ে যাচ্ছে। আর এই অভিযোগ যখন তারা তোলে তখন উভয়ের মধ্যে, অর্থাৎ ভারতীয় নাগরিকদের মধ্যে এবং সেই বাংলাদেশি সীমান্ত রক্ষী বাহিনীদের মধ্যে, উভয়ের মধ্যে একেবারে বচসা কিন্তু তৈরি এবং এক প্রকার উত্তপ্ত বাতানুবাদ তৈরি হয়। এবং যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই বিজেপির বাধার মুখে পিছু হটেননি, তারা কিন্তু সেই কাঁটাতারের অসমাপ্ত কাজ একেবারেই সম্পূর্ণ করে দিয়েছেন, এবং তারা কিন্তু বিজেপিকে সেই ভিডিওতে বলতে শোনা যায় যে তারা বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ দিয়েছে, বাকি যে অংশটুকু জায়গাতে এখনো তারা সেই কাঁটাতার দেননি সেখানেও তারা দেবেন, পারলে যেন বিজেপি আটকায়। তবে তোমাকে জানিয়ে রেখে এই সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে কিন্তু এর আগেও একাধিকবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এবং বিজেপির মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয়েছিল, যদিও সেই ঘটনায় কিন্তু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ সরাসরি কিন্তু সীমান্তে গিয়ে কোনো কাঁটাতার দেয়নি, একেবারেই ভারতীয় যারা নাগরিক রয়েছেন তারাই কিন্তু তারা নিজেদের জমিতে কাঁটাতার দিয়েছিলেন, এবং সেই সময় ভারতীয় নাগরিকদের সুরক্ষা প্রদানের দায়িত্ব ছিল বিএসএফ। এবং এই যে ভিডিও দেখা যাচ্ছে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন ভারতীয় নাগরিকেরা তারা সেই কাঁটাতারের যে ভাঙা কাচের বোতল, যেটা অভিযোগ করছে যে বিজেপি এসে এগুলো ভেঙে দিয়েছিল রাতের অন্ধকারে, সেগুলো যখন মেরামত করছিল এবং বিজেপির সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ করছিল, ঠিক সেই সময় কিন্তু পাশে দাঁড়িয়ে দেখতে আমরা বিএসএফ কে দেখছি, অর্থাৎ বিএসএফ কিন্তু একেবারে শুরু থেকে ভারতীয় নাগরিক যারা রয়েছেন তাদের সুরক্ষা প্রদানের চেষ্টা করছেন। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে।